বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, এনটিভির সাপ্তাহিক জুমাবারের আয়োজন দার্সে হাদিসে আপনাদের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এনটিভির দার্সে হাদিসে গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব থেকে নিয়মিত ধারাবাহিক আলোচনা হয়ে থাকে। কিতাবটি হচ্ছে রিয়াদুস সালিহিন। এটি ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শরফ আন-নওয়াবী রাহিমাহুল্লাহ বর্ণিত কিতাব। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। পরিচ্ছেদটি হচ্ছে বাব ইস্তিহবাব তাবশির ওয়া তাহনিয়াতি বিল খায়র, অর্থাৎ ভালো জিনিসের সুসংবাদ দেয়া এবং তার জন্য অভিনন্দন জানানো। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা এই পরিচ্ছেদ সম্পর্কে জেনে নেই। এই পরিচ্ছেদটি একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ। এটি একটি আমাদের সমাজ জীবনে এবং বিশেষ করে শিশুদের জন্য উৎসাহীমূলক এবং কর্মজীবনেও মানুষের জন্য উৎসাহীমূলক একটি পরিচ্ছেদ বলা যেতে পারে। কারণ এখানে যে হাদিসগুলো এসেছে, হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই হাদিসগুলো থেকে মানুষ পরস্পরকে যে ভালো কাজের জন্য উৎসাহী করবে, ভালো কাজের জন্য সুসংবাদ দিবে, সেই শিক্ষাটা আমরা পাই। এবং এখানে আমরা এও শিক্ষা পাই যে কোনো ব্যক্তি যখন কোনো ভালো কাজ সে যেটা করতে চাচ্ছিল, যে ভালো কাজের জন্য প্রচেষ্টা করছিল, সেটি যখন সে দ্রুত পেয়ে যাবে, তখন আমরা তার জন্য সুসংবাদ দিব, তার প্রতি অভিনন্দন জানাবো। আর যদি কোনো কাজটি সে দ্রুত না পেয়ে একটু সময় লাগে এবং পরিশ্রমের কাজ হয়, একটু লেন্দি হয়, সেক্ষেত্রে আমরা তাকে উৎসাহ দিব, তাকে মনোবল ধরে রাখার যে শিক্ষা সেটি দিব। ইত্যাদি বিষয়গুলো এই পরিচ্ছেদে এসেছে। এই পরিচ্ছেদ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে পারবো। শুরুতেই আমরা ইমাম রাহিমাহুল্লাহর বর্ণিত যে হাদিসটি এনেছেন প্রথম এই পরিচ্ছেদে, সেই হাদিসটি আমরা উল্লেখ করছি। হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটিতে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশারা খাদিজাতা রাদিয়াল্লাহু আনহা বিবাইতি ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। সুবহানাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটিতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনত খুয়াইলিদ অর্থাৎ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তাকে জান্নাতের একটি ঘরের বা একটি প্রাসাদের সুসংবাদ দেন, যেখানে কোনো হই হুল্লোড়, কোনো চিল্লাচিল্লি থাকবে না, যেখানে কোনো কষ্ট থাকবে না। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আমরা জানি যে 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আমাদের সমাজের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন যে শুধুমাত্র এই 10 জন সাহাবী শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকতে পেয়েছেন। তবে এটি শুদ্ধ নয়, কেননা এই 10 জন সাহাবীর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেই। কিন্তু আমরা অন্য হাদিস থেকে দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সুসংবাদটি দিয়েছেন এবং আমাদের কাছে এসেছে। এছাড়াও আমরা জানি যে আরও 8 জন মহিলা সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর তার মধ্যে অন্যতম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুমিনদের মা হিসেবে আমরা জানি। এই হাদিসে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আরও এসেছে সেটা হচ্ছে জান্নাতের কিছু বর্ণনা এসেছে, যেখানে জান্নাতের মধ্যে কোনো হই হুল্লোড়, কোনো ঝামেলা, চিল্লাচিল্লি থাকবে না। কারণ সেখানে থাকবে হচ্ছে প্রত্যেকের প্রতিবেশীরা থাকবে হচ্ছে উত্তম ব্যক্তিরা, যারা নাকি উত্তম কথা বলবে। তাদের প্রতিবেশীদের কথাবার্তার মধ্যে কোনো চিল্লাচিল্লি, ঝামেলা, অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলো কিছু থাকবে না। কারণ ওখানে শুধুমাত্র উত্তম কথা বলার ব্যক্তিরাই যাবেন
এবং যারা নাকি উত্তম কথা বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম কথা বলার যাদের সক্ষমতা দিয়েছেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। এই বিষয়টি আমরা এই হাদিস থেকে একটি ইঙ্গিত পাই। এছাড়া জান্নাতে কোনো রকম কষ্ট থাকবে না, কোনো রকম কষ্ট ক্লেশ থাকবে না, বাসাবাড়ি পরিষ্কার করার বিষয় এই যে কসরটা থাকবে, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রাসাদের বা যে ঘরের যেই সুসংবাদ দিয়েছেন সেটিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কষ্ট থাকবে না। এমনি সাধারণত আমরা জানি দুনিয়ার জীবনে যদি কোনো ঘর থাকে সেটিকে পরিষ্কার করা, সেটিকে মেনটেনেন্স করার যে একটা চিন্তাভাবনা বা কষ্ট, এগুলোও জান্নাতে কোনোটিই থাকবে না। এই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখে এসেছে। এছাড়া হাদিসের মধ্যে এর মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুরুত্বপূর্ণ ফজিলত বা তার যে সম্মান ইসলামে রয়েছে সেটি এসেছে। আমরা জানি মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান অনেক বেশি, তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানও কোনো অংশে কম নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হিজরত একবারে নবুয়তের শুরুর সময় থেকে হিজরতের আগের পর্যন্ত। আর এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মান এবং অবদান বেশি ক্ষেত্রে হচ্ছে লেগে হিজরতের পর এবং নবুয়তের পরবর্তী সময়গুলো এবং শরিয়াতের যে বিষয়গুলো এসেছে সেগুলোর ক্ষেত্রে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের প্রাথমিক সময় যে গুরুত্বপূর্ণ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, তা আর্থিক সাপোর্ট, যেই বিষয়গুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন সেটির কোনো তুলনা হয় না, কিংবা সেটির সাথে অন্য কোনো কিছুর তুলনা করা বা সমাধান করা এটির সুযোগ নেই। উভয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনই উম্মাহাতুল মুমিনিন এবং দুজনই সম্মানিত, এবং দুজনের সম্মানের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। সুতরাং আমরা উভয়ের মধ্যে কে বেশি সম্মানিত, কে কম সম্মানিত ইত্যাদি তুলনা করা বা ইত্যাদি মেজারমেন্ট করার দিকে আমরা যাব না। এই বিষয়টি শুদ্ধ নয়। এই বিষয়টিকে তুলনা করার বিষয়টি উলামায়ে কেরামরা অপছন্দ করেছেন, তাই আমরা এই বিষয় থেকে বিরত থাকব। এরপরে আমরা আরেকটি হাদিসের দিকে যাচ্ছি। সেই হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এটি একটি লম্বা হাদিস, আমরা হাদিসটিকে সংক্ষিপ্ত বাংলা অর্থগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ব। সেখানে তিনি বলেন, আন্নাহু তাওয়াদ্দাআ ফি বাইতিহি থুম্মা খারাজা ফাকালা লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মাআহু ইয়াওমি হাযা ফাজা আল মসজিদ ফাসআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে বাসা থেকে বের হন এবং মসজিদুন নববীতে আসেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো দিনটি থাকার জন্য ইচ্ছা পোষণ করেন, কিন্তু মসজিদে এসে তিনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নেই। তখন তিনি পরস্পরকে জিজ্ঞেস করেন যে তিনি কোথায় গিয়েছেন। তখন তারা একটি দিক দেখিয়ে দেয়। তো তিনি আবু মুসা আশআরী সেই দিকে রাসূলুল্লাহ সাল্লামের হেঁটে যাওয়ার যে পদাঙ্ক সেটি অনুসরণ করে সেদিকে যান। তখন তিনি সেদিকে যেতে যেতে কোবা, বর্তমান যে কোবা মসজিদ রয়েছে সেই মসজিদের পাশেই একটি কূপ ছিল ওই সময়, সেটি হচ্ছে কূপ বির আরিস, যেই কূপটি এখন আর নেই, অর্থাৎ এই কূপটি এখন বন্ধ করেছে। সেখানে একটি বাগান ছিল, সেই বাগানের কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যান, গিয়ে সেখানে প্রবেশ করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওযু করে সেখানে কূপের মধ্যে তার হাঁটুর নিচের অংশটি খুলে, অর্থাৎ পায়ের নিচের অংশটি খুলে সেখানে কূপের ভিতর পাটি প্রবেশ করিয়ে সেখানে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন গেটে এসে প্রবেশের জন্য অনুমতি চান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু অনুমতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটে তাকে প্রবেশের অনুমতি দেন এবং বলেন যে তুমি ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, অর্থাৎ আমি তাকে অনুমতি দাও প্রবেশের জন্য এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। অতঃপর এটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে বাগানে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করার পর গিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার নিচের অংশ খুলে আরিস যে কূপ আছে সেই কূপের ভিতর পা ঢুকিয়ে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক অনুরূপ সে কাজটি করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসেন। ডান পাশে বসে সেভাবে নিজের পাটিকে খুলে সেই কূপের ভিতর প্রবেশ করান। এর থেকে আমরা বুঝতে পারি যে কোনো মুরব্বী ব্যক্তি বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি যখন কোনো জায়গাতে যে অবস্থানে থাকেন, আমরাও যখন সেখানে প্রবেশ করব তখন সেভাবে থাকব। সেটি না করা হচ্ছে একটি অসুন্দর বা অসৌজন্যতা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে করে সেখানে বসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মান প্রদর্শনের জন্য ঠিক সেভাবে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু আনহু সে বাগানে আসেন। আসার পরে
সেখানে প্রবেশের অনুমতি চাইলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমোদনের জন্য গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ তাকেও প্রবেশের অনুমতি দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দাও। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে এবং প্রবেশের অনুমতি দেওয়া হলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পেয়ে তিনি সে বাগানে প্রবেশ করেন। প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঠিক অনুরূপ যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সেই বাগানে সেই কূপের ভিতর পা ঢুকিয়ে বসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাম দিকে। অতঃপর কিছুক্ষণ পর সেই বাগানের গেটে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আসেন এবং সেই আসার পরে প্রবেশ করার অনুমতি চাইলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমোদনের জন্য গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ মা বালওয়া তুসিবুহু, অর্থাৎ তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ শোনাও, তবে কিছু বিপদ সহ। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিপদের কথাও সেই সময় জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশ করেন, সে বাগানে অনুমোদন পাওয়ার পর প্রবেশ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে বাগানের মধ্যে সেই কূপের ভিতর পা দিয়ে বাকি দুজন সাহাবী সহ বসেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ঠিক অপর সাইডে ঠিক সেভাবে করেই বসেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই যে ভবিষ্যৎবাণীগুলো যে তিনজন সাহাবীকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এটিও যেমন অবশ্যই চিরন্তন সত্য এবং সত্য বলে প্রমাণিত হবে, ঠিক তেমনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যে বিপদের কথা বলা হয়েছিল সেই বিপদটিও সত্য হয়েছিল। আমরা জানি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার গৃহে তার খেলাফতের সময় তার নিজ গৃহে কোরআন তেলাওয়াত শেষ রাতে সালাতরত অবস্থায় তাহাজ্জুদের সময় তাকে হত্যা করা হয়। বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস থেকে আরেকটি ব্যাখ্যা বের করেন। সেই ব্যাখ্যাটি হচ্ছে, প্রথম তিনজন আমরা দেখেছি হাদিসের মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে সেই সময় সেই কূপের সেখানে বসেন। আর আমরা জানি বর্তমান সময়ে এই তিনজন সাহাবী একই সাথে একই হুজরাতে কবরস্থ আছেন এবং তারা একই সাথে কিয়ামতের দিন উত্থিত হবেন। আর এখানে পরস্পর আসার যে তারতিব, অর্থাৎ পরস্পর আসার যে ক্রমান্বয়টা ছিল, প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আর এটি পরস্পরের খেলাফতের যে ধারাবাহিকতা ছিল সেটির একটি ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দিয়েছেন। আর সেটি বাস্তবে পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সেটি সাব্যস্ত হয়েছে, সেটি আমরা দেখেছি। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীরা যখন দেখা করতে আসছেন অল্প সময়ের জন্য একটা নিরিবিলি জায়গাতে বা একটা সুন্দর জায়গাতে, হয়তোবা তখন খুব বেশি গরমের সময় ছিল মদিনাতে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ভিতরে একটি কূপের ভিতর হালকা পানি ছিল, সেখানে পা প্রবেশ করে আরাম করছিলেন। সেখানেও যখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তখন ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদটি তাদেরকে দিয়ে দিলেন। অর্থাৎ তার কোনো ব্যক্তির যখন সুসংবাদ জানা যায় বা কোনো ব্যক্তির ভালো খবর যখন আমরা জানতে পারবো, তখন তাকে তৎক্ষণাৎ যত সম্ভব চেষ্টা করা তাকে দ্রুতই সেই সুসংবাদটি জানিয়ে দেয়া এবং তাকে সেই সুসংবাদের জন্য অভিনন্দন করা, এই বিষয়টি আমরা এই হাদিস থেকে গুরুত্বের সাথে শিক্ষা লাভ করতে পারি। এরপরে আমরা আসি আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেই হাদিসটি হচ্ছে এটি একটি লম্বা দীর্ঘ হাদিস, তবে আমরা এটি সংক্ষেপে শুনব। সেখানে একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা অনেক সাহাবীরা সহ একটি মাজলিসের মধ্যে যখন বসেছিলেন, তখন হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাজলিস থেকে উঠে বেরিয়ে যান। আর তিনি আসতে বেশি দেরি করছিলেন দেখে সাহাবীরা একটু ঘাবড়ে যান যে তার নিরাপত্তার, যেহেতু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বেরিয়েছেন, নিরাপত্তার কোনো সমস্যা হলো কিনা, সেই ঘাবড়ে যাওয়া থেকে প্রথমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই মাজলিস থেকে উঠে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করা শুরু করেন। খোঁজ করতে করতে তিনি আনসারের বনু নাজ্জারের একটি বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পান, কিন্তু সে বাগানে প্রবেশ করার যত প্রাচীর আছে সব দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করলে কোথাও প্রবেশের দরজা খুঁজে পাননি। অতঃপর তিনি একটি ছোট নালা, সরু নালা দেখতে পান। সেই নালাটিকে ধরে একটি কূপ পান। সেই কূপের ওখানে গিয়ে নিজের শরীরকে সংকুচিত করে শুরু করে সে বাগানের ভিতর প্রবেশ করেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, অর্থাৎ তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিটা বুঝতে পারেন এবং তিনি জিজ্ঞেস করেন আবু হুরায়রা এসেছে কিনা। তখন আবু হুরায়রা বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি আমি এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়টা জিজ্ঞেস করেন যে তুমি এখানে কেন এসেছো বা কী বিষয়। তখন তিনি বলেন যে আমরা ঘাবড়ে গিয়েছিলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং বলেন যে বাকি সাহাবীরাও আমার পিছন পিছন বাহিরে আছেন এবং তারা এই বাগানের, অর্থাৎ যে প্রাচীরের বাহিরে তারা অবস্থান করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের পায়ের জুতোটি আছে সেটি তাকে দেয়। আবু হুরায়রা বলেন ওয়া আতানি না আলাইহি, এবং বলেন যে ইযহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, ইযহাব বিনা আলাইহি হাতাইন ফামান লাকিয়া মিন ওয়ারাই হাদাল হায়াত ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। অর্থাৎ তুমি বাহিরে জুতো দুটি নিয়ে বের হয়ে যাকে দেখবা যে অন্তরের ভিতর থেকে কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়েছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটির মনের ভিতর থেকে সত্য সব কিছুর থেকে সাক্ষ্য দিয়েছে, তুমি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এর মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সম্মান যারা যায়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিশ্বস্ততা ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বস্ততার মাধ্যমে এবং সত্যবাদী ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পায়ের জুতাটি খুলে দিয়েছিলেন। এবং তিনি ওই পরিমাণ যোগ্য ছিলেন যে কোন ব্যক্তিরা কালিমা শাহাদাতের ব্যাপারে সত্যিকার সাক্ষ্য দিয়েছে, সত্যিকার তাওহীদের বাস্তবায়ন করেছে, শিরক থেকে নিজেদেরকে বিরত রেখেছে, এই বিষয়টি যারা জানতো, যাদের এই বিষয়ে জ্ঞান ছিল, যাদের এই বিষয়ে দৃঢ়তা ছিল, এইটি জানার জ্ঞান আবু হুরায়রা রাদিয়াল্লাহু ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে জান্নাতের সুসংবাদ দেওয়ার সুযোগ করে দেয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা নাকি সত্যিকারভাবে তাওহীদকে বাস্তবায়ন করেছে, তাওহীদের জ্ঞান অর্জন করেছে এবং শিরক থেকে নিজেদেরকে দূরে রেখেছে এবং আল্লাহকে সত্য ইলাহ উপাস্য হিসাবে মেনেছে এবং সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ঠিকমতো করেছে, কোনো প্রকার শিরক জীবনে করে নাই এবং সকল প্রকার শিরক এবং লৌকিকতা, রিয়া ইত্যাদি ছোট শিরক বড় শিরক সব কিছু থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে দারসে হাদিসের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করছি। আপনাদেরকে সামনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা, রিয়াদুস সালিহিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য এনটিভির সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে